দীর্ঘ ১৭ বছরের নির্বাচন শেষে বৃহস্পতিবার বা ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর এই স্বদেশ প্রত্যাবর্তন অবিস্মরণীয় হচ্ছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এখন প্রধান আলোচনার বিষয় তার সফর সঙ্গী হিসেবে কারা কারা রয়েছেন, অর্থাৎ তারেক রহমানের এই ঐতিহাসিক সফরের সঙ্গী বা কে কে ছিলেন বা কারা কারা আছেন, তার সঙ্গে কে কে আছেন এই স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তগুলোতে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে পরিবারের সদস্য এবং দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের একটি বড় বহর থাকছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা যায়। অর্থাৎ তার সঙ্গে তার পরিবার ও গৃহপরিচারিকা বাদেও তার দলের অন্যান্য নেতাকর্মীরাও তার সঙ্গে আসছেন। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে এখন সব জায়গায় প্রবল কৌতূহল সৃষ্টি হয়েছে। সবাই জানতে চান তার সঙ্গে আছেন কারা কারা বা কারাই বা তার সফর সঙ্গী হিসেবে বাংলাদেশে এসেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার BG-202 ফ্লাইটে চড়ে তিনি দেশে ফিরেছেন। এই ফ্লাইটে তারেক রহমানের ব্যক্তিগত ও দলীয় সফর সঙ্গীর সংখ্যা সব মিলিয়ে প্রায় ৫০ জনের মতো ছাড়িয়ে যায়। তারেক রহমানের পক্ষে বা তার নিকট সঙ্গী হিসেবে বিজনেস ক্লাসে ৬ জনের জন্য মোট ৬টি টিকিট সংগ্রহ করা হয়। তার একেবারেই নিকটতম সফর সঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তার ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, আছেন দলের প্রেস উইং সালেহ শিবলি এবং কামাল উদ্দিন, যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের। তবে তারেক রহমানের সঙ্গে আরাফাত রহমান কোকর ২ মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান একই ফ্লাইটে আসছেন কিনা সে নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি বা তাদেরকে কোথাও দেখা যায়নি। তারা আসছেন বলে এমন তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশে আসলে তখনই তাদেরকে দেখা যাবে যদি তারা এসে থাকেন। তার নিকটতম সফরসঙ্গী এই ৬ জনের বাইরে আরও কয়েকজন নেতা নিজস্ব উদ্যোগে বিজনেস ক্লাসের টিকিট সংগ্রহ করে তারাও সাথে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খসরুজ্জামান খসরু, নাসির উদ্দিন আহমেদ শাহিন, রহিম উদ্দিন, আসাদুজ্জামান আহমদ, গোলাম রাব্বানী, মঈনুদ্দিন, জুবের বাবু, MA সালাম এবং ডালিয়া লাকুরিয়া সহ প্রমুখ। তারা সবাই তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে রয়েছেন। এছাড়া বিজনেস ক্লাসের বাইরে অন্তত ৩৫ জন নেতাকর্মী এবং তারেক রহমানের গৃহকর্মীরা ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন বলে জানা যায়। সব মিলিয়ে এই ফ্লাইটে তারেক রহমানের অনুসারীর সংখ্যা ছিল ৫০ জনেরও অধিক। ইংল্যান্ড ছাড়াও আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপির শীর্ষ নেতারা এই ফ্লাইটে তারেক রহমানের সফর সঙ্গী ছিলেন। এই বিষয়টি নিয়ে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, তারেক রহমান পরিবারের সদস্য এবং ব্যক্তিগত স্টাফদের নিয়েই ফিরছেন। তবে আবেগের বশবর্তী হয়ে অনেক নেতা নিজ খরচে টিকিট কেটে একই ফ্লাইটে সঙ্গী হয়েছেন বলে জানা যায়। তিনি আরও জানান, নেতা তারেক রহমান বারবার বারণ করেছেন যেন কেউ বিমানবন্দরে বিদায় জানাতে তাকে না আসে, কিন্তু মানুষের আবেগ ও ভালোবাসার কারণে অনেকেই বিমানবন্দরে ভিড় করলে সেক্ষেত্রে দলের পক্ষে কিছুই করার ছিল না এবং এই বিষয়টি নিয়ে তারেক রহমানও কিছুই বলেননি। আর বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর দুপুর ১১টা ৫৫ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে। অবতরণ করার পর কোনো প্রকার বিলম্ব না হলে এই সময়ের ভিতরেই তারেক রহমান বাংলাদেশে থাকবেন। সর্বপ্রথম যাবেন ৩০০ ফিটে। ৩০০ ফিটে যেখানে তার সমাবেশটি হবে, সেখান থেকেই সারা বাংলাদেশের উদ্দেশ্যে তার প্রত্যাবর্তনের শুরু হবে।